গুড মর্নিং। এখন আমরা আছি আমাদের ডেডম্যান ফ্ল্যাটসের এয়ারবিএনবিতে। গতকাল বিকেলে আমরা এখানে এসেছি। আর আমাদের এই এয়ারবিএনবিটা একদম পাহাড়ের সাথে, দেখতেই পাচ্ছেন একদম পাহাড়, একদম ছোট্ট একটা এয়ারবিএনবি। তাহলে চলুন আমাদের এয়ারবিএনবিটা একটু ঘুরে দেখাই। এইটা হচ্ছে ওয়ান রুমের মধ্যে একদম কম্প্যাক্ট, বেডরুমের সাথে এখানে কিচেন ছোট্ট, আর তার সাথে এদিকে টিভি, তারপর ড্রেসার মানে আলমারি, আর তার সাথে এদিকে ওয়াশরুম, এখানে আয়না। ছোট্ট জায়গা হিসেবে সব কিছুই আছে এর মধ্যে। আর এই কিচেনটা ছোটো মোটো হিসেবে ঠিকই আছে। আর রান্না করার ব্যবস্থা তেমন নেই, জাস্ট ওভেনে গরম করে খাওয়ার মতো খাওয়ার জন্য ঠিক আছে। আদারওয়াইজ এখানে তেমন কিছু নেই। এখানে আমাদের পার নাইট ভাড়া পড়েছে $400 করে, যেহেতু এখন সামার। আর এইটা দেখতে পাচ্ছেন একদম পাহাড়ের সাথে। আর যদি নেক্সট টাইম আমাদের যেতে হয় তাহলে বলবো অবশ্যই আমরা এরকম জায়গায় আর কোনো এয়ারবিএনবি নিব না। সিটি থেকে বাইরে নিলে সেটা আমাদের কাছে বেশ সাশ্রয়ী মনে হয়েছে। আর যাতায়াতেও তেমন বেশি অসুবিধা হয় না। এখন আমরা রওনা হয়েছি আমাদের ব্যান্ফ ট্রিপের সবচেয়ে সুন্দর আর পপুলার জায়গা লেক লুইসের দিকে। আমরা কিন্তু লেক লুইসের এরিয়ার মধ্যে চলে এসেছি। এইখানে এই কয়েকদিন ঘুরে এই জিনিসটা বুঝতে পেরেছি যে ব্যানফের চারপাশে, মানে ক্যালগেরির চারপাশে প্রত্যেকটা জায়গা সুন্দর। আমরা এখানে আমাদের নিজেদের গাড়ি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন অনেক শাটল আছে। আপনারা চাইলে শাটলে করেও এখানে আসতে পারেন। লেক লুইসে যেতে যেতে আপনাদের কিছু ইনফরমেশন দেই। লেক লুইস হচ্ছে আলবার্টার ব্যানফ ন্যাশনাল পার্কের ভেতরে অবস্থিত একটি গ্লেসিয়ার লেক। আর ব্যানফ টাউন থেকে লেক লুইসের দূরত্ব 55 কিলোমিটার। এখানে অনেকেই পার্কিং নিয়ে অনেক প্রবলেমের কথা শুনবেন, কিন্তু পার্কিং লটের ভেতরে আগে ঢুকে যেয়ে দেখবেন, যদিও সামনে লেখা থাকে যে ফুল, কিন্তু ভেতরে ঢুকে যেয়ে যখন দেখবেন তখন একটা না একটা পার্কিং স্পেস খুঁজেই পাবেন। এখানে আসার পর চারপাশের পরিবেশটা এত বেশি ম্যাজিক্যাল লাগছিল, দেখতে পাচ্ছেন চারপাশটা ভীষণ সুন্দর। আর এর টারকুইজ গ্রিন আর ব্লু কালার, এই জায়গাটা যে এত সুন্দর সেটা আসলে আগে ছবিতে দেখেছি, কিন্তু বাস্তবে এই প্রথম আমার নিজের চোখ দিয়ে দেখে আমি সত্যি অভিভূত। আর এই জিনিসটাই কিন্তু লেক লুইসকে সব থেকে বেশি ফেমাস করে তুলেছে। এখানে চাইলে আপনারা বোটিং করতে পারেন, দেখতে পাচ্ছেন বেশ কয়েকজন বোটিং করছে। আর এইখানে কিন্তু হাইকিংয়েরও অনেক সুবিধা আছে, আপনারা এখানে হাইক করতে পারেন। ভীষণ সুন্দর সুন্দর জায়গা, আর হাইক করলে আপনার হাইক করতে ইচ্ছে করবে, এত সুন্দর জায়গা এর চারপাশে। বনগুলো যে ভীষণ সুন্দর, আপনি যখন বনের ভেতর দিয়ে হাইক করবেন তখন আপনার মনে হবে যে আপনি কোনো এক হলিউড সিনেমার যে জায়গাগুলো দেখায় সেগুলোর কথা মনে পড়ে যাবে। ভীষণ সুন্দর, এত ম্যাজিক্যাল চারপাশটা। এই পাহাড়ের ওপর যে সাদা সাদা বরফগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গ্লেসিয়ার। আর এই গ্লেসিয়ারগুলো গলেই কিন্তু পানি লেক লুইসে আসে। এই গ্লেসিয়ারের পানি সঙ্গে করে নিয়ে আসে খুব সূক্ষ্ম রক ফ্লাওয়ার, আর সূর্যের আলো সেই কণাগুলো রিফ্লেক্ট করার কারণেই লেক লুইসের পানিতে আমরা এই সুন্দর টার্কুইজ ব্লু কালারটা কিন্তু দেখতে পাই। এর আগেও আপনাদের বেশ কয়েকটা লেকে দেখিয়েছি, কিন্তু এখন পর্যন্ত দিস ইজ দ্য বেস্ট। মানে এর চারপাশের পরিবেশটাই কিন্তু ডিফারেন্ট। এখানে একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ আছে, অবশ্যই গেলে জ্যাকেট নিয়ে যাবেন। আর ক্যানাডার ওয়েদার তো জানেনই যে যখন তখন চেঞ্জ হয়ে যায়।
আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো এতটুকুই। আগামীতে আবার অন্য একটা সুন্দর জায়গা নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।